বান্দারা, আমাদের মাঝে শাবান মাস আসছে। এই শাবান মাসে দেখুন 4টে মাসকে আল্লাহ রাসূল সম্মান দিয়েছেন। 3টে ধারাবাহিক, আরেকটা আছে রজব। রজব মাস সম্মানিত। কত? 1 মাস আগে বলছিলাম আমাদের শাবান মাস আসছে। এই শাবান মাসের পরের মাসে আছে রমজানুল মুবারক। কি মাস? রমজানুল মুবারক। আমরা চিন্তায় থাকি যে রমজানুল মুবারক আসবে, রোজা যারা আল্লাহ তাআলার ভয় আছে, মরার ভয় আছে, কোরআন হাদিস মানে জানি বুঝি, তারা মোটামুটি একটু চিন্তা ভাবনা করে অনেক কিছুই আমরা নিয়ত করে থাকি, বা সেভাবেই গুছায় মোটামুটি রমজানকে শুভেচ্ছা জানাতে হবে, রোজা কিভাবে রাখবো, এভাবে একটা টার্গেট থাকে, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই শাবান মাসটা কি? রজব মাস সম্মানী মাস, মাঝখানে শাবান মাস, তারপরে আছে রমজানুল মুবারক মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফে আছে, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল 12টা মাসের ভিতরে সব থেকে, রমজানের পরে সব থেকে বেশি রোজা রাখছে এই শাবান মাসে। বলেন সুবহানাল্লাহ। নফল রোজা। তাহলে আল্লাহ রাসূল যেটা করেছে সেটা উম্মতের জন্য মানা কি? সুন্নাত। সেটা মানা কি? আল্লাহ রাসূল রমজানের পরে সব থেকে বেশি রোজা রেখেছে এই শাবান মাসে, ইল্লা কালিলা, কিছুদিন বাদে। তিনি এত পরিমাণ রোজা রাখতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, তিনি আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, এই মাসে আমি 2টা কারণে রোজা রাখি। কারণ 1 নম্বর কারণ হচ্ছে রজব মাস সম্মানী মাস, এটা সকলেই জানে। সম্মানের খাতিরে অনেক গুনাহ ইত্যাদি কাজ থেকে পৃথক থাকে। আর রজবের পরে শাবান মাস, তারপরে রমজান মাস। রমজান মাস সম্পর্কে তো সবাই তো জানে যে রমজান মাসে কি কি ইবাদত করতে হবে, মোটামুটি মানুষের ধ্যান ধারণা থাকে। তো এই রজব মাস এবং রমজান মাসের মাঝখানে যে মাসটা শাবান মাস, এই শাবান মাসে অনেক অলসতা করে। সামনে তো রমজানের রোজা রাখতে হবে, একটু গাটা ভারী ভারী দিয়ে মোটামুটি একটু অলসতা, একটা অন্যরকম সিস্টেম ভিতরে চলে আসে। আল্লাহ রাসূল বলেন, এই শাবান মাসে এই অলসতা কাটানোর জন্য আমি আল্লাহ রাসূল সবসময় রোজা রাখার জন্য চেষ্টা করি। বলেন সুবহানাল্লাহ। অলসতা চলে আসে, এই অলসতা কাটানোর জন্য আল্লাহ রাসূল সবসময় রোজা রাখতেন কয়েকদিন বাদে। প্রিয় আল্লাহর বান্দারা, আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে এই রমজান, এই শাবান মাসে বাৎসরিক বান্দার যে একটা হিসাব নিকাশ আছে, বাৎসরিক একটা হিসাব নিকাশ, এইগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় এই শাবান মাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বাৎসরিক যে হিসাবটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, ফেরেশতারা আমার হিসাব যেন ওই সময়, ওই অবস্থায় যেন আল্লাহ তাআলার কাছে পেশ করে যখন আমি রোজা অবস্থায় আছি। বলেন সুবহানাল্লাহ। আমি রোজা অবস্থায় আছি, এই সময় যেন আমার এই বাৎসরিক আমলনামা যাতে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। দেখুন, যারা কোম্পানির চাকরি করছি, আমাদের হিসাব কিন্তু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আমরা যারা কোম্পানির চাকরি করি, আমাদের প্রতিদিন একটা হিসাব ওই ডিলারের কাছে, মালিকের কাছে দিতে হয়। দিতে হয় কিনা? কথা বলবেন, দিতে হয় কিনা? প্রতিদিনের একটা হিসাব দিতে হয়। আবার সাপ্তাহিক একটা হিসাব আছে, এই সাপ্তাহিক হিসাবটা মালিকের কাছে দিতে হয়। আবার বাৎসরিক একটা ক্লোজিং হিসাব আছে যে আমি সারা বছরে এত লাখ টাকা আমি সেল করেছি, এই বাৎসরিকের উপরে এই কোম্পানি একটা বোনাস দেয়। কথা বলেন ঠিক কিনা? কি দেয় কিনা? এই বাৎসরিক একটা হিসাব। তাহলে এটা কোম্পানির চাকরিতে প্রতিদিনের হিসাব দিতে হয়, সাপ্তাহিক হিসাব দিতে হয়, মাসিক হিসাব দিতে হয়, আবার বাৎসরিক হিসাব দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম আমলনামার একটা হিসাব আছে 3 প্রকার। প্রতিদিন আমি আপনি যে আমল করি, এই আমলটা প্রতিটা দিন ফেরেশতারা আল্লাহ তাআলা
তাআলার কাছে হিসাব দেন। প্রতিটা দিনের হিসাব প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দিয়ে দেওয়া হয়। আর সাপ্তাহিক হিসাব দেওয়া হয় সোমবার এবং বৃহস্পতিবার। কোন বার? সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক হিসাব দেওয়া হয়। আর বাৎসরিক যে হিসাবটা আছে, এই বাৎসরিক হিসাবটা এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে বাৎসরিক হিসাবটা যদি শাবান মাসে দেওয়া হয়, তাহলে আমরা মনে হয় ইবাদত সব বাদ দিয়ে দেবো নাকি? আমার আপনার হিসাবটা কিভাবে কোন অবস্থায় দেওয়া উচিত, আমার আপনার আজকে থেকে এখন থেকে এই প্রোগ্রাম অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলা হচ্ছে কিয়ামতের মাঠে একজন বিড়ি খাতে খাতে মারা গেল, সে কিয়ামতের মাঠে অবস্থায় উঠবে। বুঝতে পারছেন? একজন আছে সুদ খাইতে খাইতেই ও মারা গেল, তিনি ওই অবস্থায় ওই প্যাটলের অবস্থায় হাসরের মাঠে উঠবে। একজন আছে নামাজ পড়তে পড়তে মারা যাচ্ছে, সে কিন্তু নামাজ পড়া অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা বলেন যে তুমি এমন ভাবে মৃত্যুবরণ করো যে তুমি আমার পথে আসো, আমার সাথে আসো। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট খারাপ পথে থাকবো নাকি আল্লাহর পথে থাকবো? কি অবস্থায় থাকবো? যে অবস্থায় থাকবো সে অবস্থায় হাসরের মাঠে উঠবো। এখন কোন অবস্থায় আমি আপনি থাকতে চাই সেটা আমার আপনার বিষয়, কারণ কারোর কবরের হিসাব কেউ দিয়ে দেবে, যার কবরের হিসাব তাকেই দিতে হবে। সুতরাং এই কি অবস্থায় আমি আপনি হাসরের মাঠে উঠবো, কি বেনামাজি অবস্থায় না নামাজি অবস্থায়, বেরোজাদার অবস্থায় নাকি রোজাদার অবস্থায়, হালাল অবস্থায় নাকি হারাম অবস্থায়, সত্য কথা বলা অবস্থায় নাকি মিথ্যা কথা বলা অবস্থায়, নাকি মানুষকে ক্ষতি করা অবস্থায়, নাকি ভালো কাজ করা অবস্থায়, নাকি খারাপ কাজ করা অবস্থায়, সমস্ত কিছু আমার আপনার বিষয়। এখন নিয়ত করি যে আল্লাহ এই শাবান মাস আসছে, আমি নিয়ত করলাম আল্লাহ আমার বাৎসরিক হিসাবটা আল্লাহ তোমার জিকির করা অবস্থায়, তোমার নামাজ পড়া অবস্থায়, তোমার রোজা রাখা অবস্থায় আল্লাহ তোমার কাছে যেন পেশ করা হয়। বলেন আমিন। কি নিয়ত করতে পারছে তো? সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ এই তাকবীর যারা দিল, আল্লাহ এই মুসল্লিদেরকে আল্লাহ এই শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দিন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, গুনাহ মুক্ত জীবন দান করুন। আমাদের মা বোনদেরকে ইনশাআল্লাহ বলে দেব আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।